চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি সোলাইমান থানায় বসে চালাচ্ছেন ঘুষের সাম্রাজ্য। ছিলেন রাজেন্দ্র কলেজের ছাত্রলীগ নেতা, এখন বিএনপিপন্থী পরিচয়ে জনগণকে করছেন হয়রানি। জীবননগরে একের পর এক অজ্ঞাত মামলার শিকার হয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ ঘুষ দিতে বাধ্য করার অভিযোগ। আটক 540 বোতল ফেন্সিডিল করেছেন গায়েব, নিয়মিত মাসোয়ারা নেন মাদক সিন্ডিকেটের কাছ থেকে। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঘুষ না দিলে মিলছে না আইনি সেবা, আর টাকা ঢাললেই পার পেয়ে যাচ্ছে তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীরা। চুয়াডাঙ্গার সীমান্ত ঘেঁষা জীবননগর থানা যেন এখন অপরাধীদের স্বর্গরাজ্য, আর সাধারণ মানুষের জন্য এক মূর্তিমান আতঙ্ক। পুলিশের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়ে যিনি কায়েম করেছেন নিজস্ব দুর্নীতির রাজত্ব, তিনি আর কেউ নন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ। আওয়ামী শাসনামলের রাজনৈতিক কোটায় চাকরি পাওয়া সাবেক এই ছাত্রলীগ নেতা গত 6 মাসেই অজ্ঞাত আসামির ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। একজন আসামিকে গ্রেপ্তার করে আরও 10 জনকে ফাঁসানোর ভয় দেখানো তার কাছে এখন স্রেফ টাকা তোলার মেশিন। সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় শীর্ষ স্বর্ণ ও মাদক চোরা কারবারিদের কাছ থেকে নিয়মিত আদায় করা হচ্ছে মোটা অঙ্কের গোপন মাসোহারা। মুখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বুলি আওড়ালেও বাস্তবে শীর্ষ মাদক কারবারিদের মাঠে নামিয়ে দিয়ে তাদের পাহারাদারের ভূমিকা পালন করছেন খোদ ওসি সোলাইমান। গোপন অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সন্তোষপুর আন্দুলবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে 540 বোতল ফেন্সিডিল আটকের পর তা অনায়াসেই হজম করে ফেলেছেন ওসি সোলাইমান এবং তার বিশ্বস্ত 2 সহযোগী এসআই হাসান ও এসআই সেকেন্দার। কাগজে কলমে মাদক মামলার নাটক সাজানো হলেও ওসি সোলাইমানের পক্ষ ছত্রছায়ার সীমান্তবর্তী হটস্পটগুলোতে নির্ভয়ে চলছে কোটি কোটি টাকার মাদকের রমরমা কারবার। এই অপকর্মের জালে তার সাথে জড়িয়ে আছে থানারই বেশ কয়েকজন এএসআই ও এসআই। সীমাহীন এই দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে বক্তব্যের জন্য ওসি সোলাইমান শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি মোবাইল ফোন রিসিভ করার সাহস পাননি। পরবর্তীতে খুদে বার্তায় সাংবাদিকদের প্রতি ছুড়ে দেন চূড়ান্ত বেয়াদবি ও ঔদ্ধত্যপূর্ণ বার্তা। আইনের রক্ষক যখন নিজেই ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন ক্ষোভে ফুঁসে উঠছে জীবননগরের সাধারণ মানুষ ও সচেতন মহল। জেলার পুলিশ সুপার অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, আইনের আড়ালে বসে আর কতদিন চলবে সোলাইমান শেখের এই বেপরোয়া বাণিজ্য? দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।